গর্ভবতী মায়ের শরীর বন্ধ করার জন্য কোরআন ও হাদিসের বিভিন্ন দোয়া ও আমলের কথা বলা হয়েছে। এই সময়ে মায়েরা শারীরিক ও মানসিক কষ্টের মধ্য দিয়ে যান, যার বিনিময়ে আল্লাহ তাআলা তাদের বিশেষ মর্যাদা ও সওয়াব দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাতৃগর্ভে থাকতে সন্তানের ভাগ্য, রিজিক এবং আমল নির্ধারিত হয়। তাই এই সময়ে মায়ের দোয়া ও আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ। গর্ভবতী মায়েরা তাদের এবং অনাগত সন্তানদের সুরক্ষার জন্য পাঠ করতে পারেন এই দোয়াগুলি। রব্বি ইন্নী নাযারতু লাকা মাফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নি। হে আমার রব, আমার গর্ভে যা রয়েছে আমি তাকে তোমার নামে উৎসর্গ করলাম। সবার কাছ থেকে মুক্ত রেখে আমার পক্ষ থেকে তুমি তাকে কবুল করে নাও। দ্বিতীয় নাম্বার, সুস্থ ও নেক সন্তান লাভের জন্য দোয়া। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। হে আমার রব, আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন, নিশ্চয় আপনি শ্রবণকারী। তৃতীয় নাম্বার হলো সৎ সন্তান লাভের দোয়া। রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আমার প্রতিপালক, আমাকে সৎ সন্তান দান করুন। চতুর্থ নম্বর, চক্ষু শীতলকারী সন্তান ও মুত্তাকিদের নেতা হওয়ার জন্য দোয়া। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের রব, আপনি আমাদের এমন স্ত্রী ও সন্তান আদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে, আর আপনি তাদের মুত্তাকিদের নেতা বানিয়ে দিন। দোয়া পাঠের পাশাপাশি গর্ভবতী মায়েরা কিছু আমল করতে পারেন যা তাদের এবং সন্তানের জন্য কল্যাণ হবে। যেমন কোরআন তেলাওয়াত। নিয়মিত কোরআন তেলাওয়াত করা, বিশেষ করে সূরা মারিয়ম, সূরা ইউসুফ, সূরা ইনশিরা, সূরা ইয়াসিন এই সমস্ত পাঠ করবে। গর্ভের জন্য 20 সপ্তাহ বয়স থেকে শুনতে পায়, তাই এই সময়ে মায়ের কোরআন তেলাওয়াত সন্তানের উপর ইতিবাচক প্রভাব ফেলে। এরপরে নামাজ ও জিকির। সময় মতো নামাজ আদায় করা এবং আল্লাহর জিকির করা মায়ের মানসিক প্রশান্তি বাড়ায় এবং অস্থিরতা দূর করে। ধৈর্য ধারণ। গর্ভবতী শারীরিক কষ্ট ও দুর্বলতায় ধৈর্য ধারণ করা একটি বড় ইবাদত। গুনাহ থেকে বিরত থাকা। গর্ভকালীন সময়ে গুনাহ থেকে বেঁচে থাকা, যেমন নাটক, সিরিয়াল, সিনেমা এ সমস্ত খারাপ অশ্লীল কাজ থেকে দূরে থাকা। হালাল ও পুষ্টির খাবার। হালাল এবং পুষ্টি খাবার গ্রহণ করা মা ও সন্তানের শারীরিক মানসিক স্বাস্থ্যের জন্য জরুরি। আল্লাহর গুণবাচক নাম আল মুতাআলি, আল মুবদি, এ সমস্ত গুণবাচক নামই আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ডাকা। বদ নজর থেকে সুরক্ষা। গর্ভাবস্থায় খবর খুব বেশি প্রচার না করা ভালো, কারণ হিংসা ও বদ নজরের প্রভাব পড়তে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মাতৃগর্ভে থাকতেই সন্তানের ভাগ্য, রিজিক এবং আমল নির্ধারিত হয়। তাই এই সময়ে মায়ের দোয়া ও আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ।